নমস্কার, আমি তানিশা দত্তা আবার চলে এসেছি ব্যতিক্রম বিশেষে আরও একটি নতুন অনুপ্রেরণার কাহিনী নিয়ে। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছে মিসেস পাপড়ি কলিতা। তিনি শিক্ষিকা এবং এন্টারপ্রেনার। তিনি দীর্ঘ 13 বছর থেকে একটি স্কুলে হিন্দি টিচার হিসেবে কাজ করছেন। আসুন ওনার সাথে একটু কথা বলে নিই। নমস্কার। নমস্কার ম্যাম, আপনাকে আজকে এখানে পেয়ে খুব ভালো লাগছে স্টুডিওতে। আমরা চেষ্টা করব আপনার সাথে একটু কথা বলে আড্ডা দিয়ে আপনাকে একটু ভালো করে জেনে নেওয়ার। আপনার সবাইকে অনেক ধন্যবাদ। ব্যতিক্রম টিমকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাকে আজকে এখানে ইনভাইট করার জন্য। আমি খুবই আনন্দিত। থ্যাংক ইউ সো মাচ। আসুন তাহলে আমরা আমাদের আজকে প্রোগ্রামটা শুরু করি। নিশ্চয়। আমরা এত ফর্মাল রাখবো না, আমরা একটু ইনফর্মালি আপনার সাথে গল্প করে করে আপনার বিষয়ে জানবো। নিশ্চয়। আপনি আপনার যদি জার্নির বিষয়ে আমাদেরকে একটু বলেন তাহলে আমাদের খুব ভালো লাগবে। আমি ফার্স্ট অফ অল বলতে চাই কি আমি শিক্ষিকা হয়েছি, মানে এইটার পিছনে একটা কারণ ছিল কি আমি ছোটোবেলার থেকেই ভেবেছিলাম কি আমি শিক্ষিকাই হব, টিচারই হব আমি। আর এই যে হিন্দি, মানে আমি তো বিং আসামিস, আমি হিন্দি নিয়েছিলাম। তারপর সবাই আমার ঘরে বলেছিল কি আমি এটা করতে পারবো কি না। মাস্টার ডিগ্রি আমি হিন্দিতে করেছি গুয়াহাটি ইউনিভার্সিটি থেকে। তারপর আমার এরকম করে একটা জার্নি শুরু হয়ে গেছিলো কি না, মানে আমি এটা বাই চান্স প্রফেশনটা নেব না, এটা আমি হৃদয়ের থেকে মানে এটা টিচিং লাইনটা নেব। আর আমি খুব ভালোবাসি মানে আশেপাশে যেগুলো আমার স্টুডেন্ট আছে এখনও, মানে ওদের সঙ্গে থাকতে আমি খুব ভালোবাসি, সেটা একটা কারণ। নেক্সট আমি এই টিচিং লাইনটা করেই তারপর আমি যখন কোভিড এসেছিল তখন একটা আমি এরকম করে আমার একটা ভাব এসেছিল কি আমি কিছু অন্য একটাও জিনিস করতে পারি। ধরো তখন তো মানে এরকম করে হয়ে গেছিলো কি সব কিছু তো স্কুল টুল বন্ধ হয়ে গেছিলো। তারপর অনলাইন যেগুলো ক্লাস হয়েছিল একটা টাইম সীমাবদ্ধ ছিল আমাদের। তারপর আমি তারপর অনলাইন দেখলাম কি অনেকগুলো এরকম মহিলারা ছিল কি ওরা কাজ করছে মানে অনলাইন দিয়ে ধরো। তারপর আমার ভিতরেও একটা এরকম করে একটা মহিলা ছিল কি আমি চাইছিলাম কি হ্যাঁ আমিও কিছু একটা করতে পারি, মানে কারণ আমি সেজেগুজে খুব ভালোবাসি। তারপর আমার একটা ক্রেজ আছে আগের থেকে, আমি ধরো ড্রেস বানাই বা আমার নিজের জন্য আমি চাদর মেখলা বানাই, শাড়ি ডিজাইন করছিলাম আগে। তারপর সবার থেকে আমি খুব ভালো মানে রেসপন্সও পেয়েছিলাম কি খুব ভালো লাগছে তোমাকে, কীরকম করে তুমি ডিজাইন করেছো এইগুলো। তারপর জুয়েলারিও আমার খুব একটা ক্রেজ ছিল। তারপর ভাবছি কি ওই কোভিডের টাইমে ভাবছিলাম কি না, ভেবেছিলাম কি হ্যাঁ আমি কিছু একটা করতে পারি কিন্তু। তারপর ধীরে ধীরে এটা আমার হলো কি হ্যাঁ আমি যোগাযোগ এরকম করলাম। তারপর এই বিজনেসের লাইনটায় আমি এসে গেছি। তারপর কিন্তু এখনও এটা এত মানে এক্সটেন্ড হয়নি। এটা আমার ইচ্ছা আছে কি আমি আরও এটা এক্সপ্যান্ড করব। তো এই জুয়েলারি ব্যবসাটার বিষয়ে যদি আপনি, জুয়েলারি এবং ডিজাইনিং এটার বিষয়ে যদি আপনি আমাদেরকে আরেকটু বলেন যে আপনি কী ধরনের জুয়েলারি বানাতে ভালোবাসেন বা কী ধরনের কাপড় আপনার বানাতে বেশি পছন্দ হয় সেটা যদি একটু বলেন আমাদেরকে। এখন দেখুন কি আমরা এখন অ্যাসামিস, তো আমরা মানে বেশি প্রিফার করি চাদর মেখলা। তো আর এরকম করে হয়ে যায় কি আমাদের যেরকম পাট কাপড় মানে অনেক বেশি ধরো রেঞ্জি এসে যায়। আমি তখন ভেবেছিলাম কি এরকম করে আমি কিছু বানাতে পারি যেগুলো সবার জন্য একটু মানে রিজনেবল হয় ধরো। তখন আমি মানে ধরো এরকম করে আমি ফ্যাব্রিক নিয়েছিলাম যেটা মানে খুব কমফোর্টেবল হয় সবার জন্য আর রিজনেবল হয়। এরকম করে আমি স্টার্ট করলাম ফার্স্টে, আর যেটা আমি পড়েছি এখন। আর তোমার ধরো জুয়েলারি যদি বলতে পারি অক্সিডাইজ জুয়েলারি আমি করি। তারপর আমি কাস্টমাইজ করি। তারপর ক্লায়েন্টের যেরকম চাই, ক্লায়েন্ট মানে ধরো আমার নেইবাররা, আমার কালিগসরা, আমার ফ্রেন্ড সার্কেল, আমার রিলেটিভস, ওরা খুব আমাকে হেল্প করেছে এই মানে এই জার্নিটাতে। আমাকে ওরা অর্ডার করেছে, তারপর দেখেছে হ্যাঁ কোয়ালিটিগুলো ভালো, জিনিসগুলো ভালো। তারপর এরকম করে আমি তারপর এটা হাত দিয়েছি আর এটা আমার চলতেছে এখনও। ভালো। তো আপনার এখান থেকে যদি কেউ জুয়েলারি বা কাপড় কিনতে চায় সেটা অর্ডার করার প্রসিজারটা কি?
এখন আমি মানে ফার্স্ট অফ অল তো আমার যেগুলো আমার কন্ট্যাক্টসে আমার ফ্রেন্ড সার্কেলরা কালিগসরা আছে, আমি স্টেটাসে মানে আগে লাগাই। তারপর আমার একটা ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, ওইখানে মানে ধরো এটা আমি কাজ করছে, এখনও ফিনিশ হয়নি জিনিসটা। তারপর যখন এটা পুরাপুরি হয়ে যাবে তখন আমি নিজেই মানে ধরো আমার জিনিসগুলো এখানে মানে দিব এখানে, যাতে সবাই দেখতে পারে ওই পেজটা। কিন্তু এখন যেগুলো আমার কাছ থেকে জিনিস নিয়েছে, আমার ফোন নাম্বারটা নিয়ে নেয়, তারপর স্ট্যাটাসে ওরা দেখে, তারপর আমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে যে এরকম করে আছেন কি তোমার কাছে গিফটের জন্য বা আমার জন্য বিয়েতে পড়ার জন্য। তারপর আমি ওদেরকে এরকম করে কাস্টমাইজ করে দিই। আর ধরো মিনিমাম 10 days লেগে যায় মানে আসার জিনিসটা অর্ডার করে পরে। ওকে, আচ্ছা, তো আপনার এই টিচিং লাইন বলুন বা বিজনেস লাইন বলুন, এটাতে আসা কি করে? মানে আপনার ফ্যামিলিতে আগে কেউ ছিল এই লাইনে, না পুরোটাই আপনার নিজস্ব? ফ্যামিলিতে তো আমার বাবা ছিল মানে বিজনেস লাইনে, ও অলমোস্ট মানে 35 ইয়ার্স থেকে করেছিল, এখনও উনি নাই এখন আমার সঙ্গে। কিন্তু মানে কথা হয়েছিল কি, আমাদের টি বিজনেস ছিল তখন। আমার বাবার সঙ্গে যেগুলো মানুষের ডিল হতো ওগুলো মানে সবাই মানে মারওয়ারি মানে কমিউনিটির ছিল, ওরা আমাদের ঘরে আসে, তো ওদের সঙ্গে আমরা কথা বলতাম, মানে আন্টিদের সঙ্গে, আন্টির তারপর বাচ্চারা যে আসতো আমাদের ঘরে ওদের সঙ্গে আমরা কথা বলতাম। তারপর এরকম করে আমার হিন্দি ল্যাঙ্গুয়েজটার প্রতি একটা আসক্তি হয়ে গেছিলো। তারপর নেক্সট শিক্ষিকা তো আমার ঘরে আমার পরিবারে কেউ এখনও নাই, তো আমি এই লাইনটা আমি নিজেই চুজ করে মানে নিয়েছি। আপনি এই জার্নিতে বা আপনার লাইফে কাকে নিজের ইন্সপিরেশন হিসেবে দেখেন? সেরকম তো কেউ আমার ইন্সপিরেশন বলে তো কেউ এরকম পার্টিকুলার পার্সন নেই, কিন্তু ধরো আমার আশেপাশে যেগুলো মানুষ আমি দেখেছি, মানে অনেক দিন ধরে তো আমি টিচিং লাইনেও আছি। তারপর আমার মা আমার ধরো একটা ইন্সপিরেশন, আর আমি যেগুলো মানুষ দেখেছি আশেপাশে ওরাই আমার ইন্সপিরেশন ধরতে পারো। তারপর আমার নিজের বোন আমার ইন্সপিরেশন, ও ধরো ও চাকরি করে, তারপর নিজের ঘর ফ্যামিলি চালাচ্ছে, মানে ধরো সুন্দর করে। আমার মা খুব মানে মোটিভেট মানে করে ও খুব। তারপর ধরো আমার হাজব্যান্ডকেও বলতে পারি, ও একজন মানে ইন্সপায়ার করে আমাকে। ধরো আমি যখন কিছু একটা করতে গেলে যদি ভয় পাই, ধরো এটা করতে পারবো না নাকি, তখন ও বলে কেন পারবে না, তুমি পারবে, হয়তো তোমার দেরি লাগবে কিন্তু তুমি পারবে। তো সেইটা একটা ইন্সপিরেশন তুমি ধরতে পারো। আর আশেপাশে আমার যেগুলো মানুষ আছে, ধরো আমার সিনিয়র্সরা, এখনও যে আমি স্কুলে কাজ করি, আমার আশেপাশে যেগুলো মানুষ আছে যেগুলো সিনিয়র্স আর অনেক ভালো মতন কাজ করছে, ওরা খুব ডেডিকেটেড নিজের কাজের জন্য, ওরা সবাই আমার জন্য ইন্সপিরেশন। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই, খুব কৌতূহল থেকেই জিজ্ঞেস করছি। আপনি অ্যাসামিজ বললেন, এবারে আপনার মাস্টার্স হিন্দিতে, আর আপনি এত ভালো বাংলা বলছেন, তো এতগুলো ল্যাঙ্গুয়েজে এত ভালো হোল্ডটা কি করে এনেছেন আপনি? এখন বলতে পারি কি, বেঙ্গলি আমার খুব প্রিয়ই ল্যাঙ্গুয়েজ, খুব মিষ্টি ল্যাঙ্গুয়েজ এটা। আর হ্যাঁ, আর আমি এরকম ছিলাম কি, আমার যেগুলো আমি আগে যখন আমার বন্ধুবর্গ ছিল ওরা বেঙ্গলি ছিল, তো ধরো আগে আমি ওদের সঙ্গে যখন কথা বলতাম তখন হিন্দি আর আসামিসে বলতাম, তখন ওরা আমাকে মানে বলে কি তুমি বেঙ্গলি বলতে পারো না, এরকম করে বলেছিল ওরা। তারপর আমি ভাবলাম না এই ল্যাঙ্গুয়েজটা আমি শিখতে লাগবো, আমি শিখবো এটা। তারপর ধীরে ধীরে এরকম হয়েছে কি, ওদের সঙ্গেই আমি বেঙ্গলি বলার স্টার্ট করে দিয়েছি। তখন ওরা যখন আমার কিছু ভুল হয় তখন ওরা না এরকম করে বলবি, ঠিক আছে। তারপর একটা কনফিডেন্স লেভেল এসে গেছে কি হ্যাঁ না এখন তো আমি বলতে পারি আর ভালো করে, এরকমই আর কি। তার মানে আপনার ল্যাঙ্গুয়েজের উপরে একটা খুব হ্যাঁ বলতে পারো আছে, ইউ ওয়ান্ট টু লার্ন। ইয়েস, ডেফিনেটলি। আর দেখো হিন্দি যখন আমি বলি তখন কিন্তু কেউ ধরতে পারে না কি আমি অ্যাসামিজ বা তো সেটা তো আমার নিজেরই ধরো সাবজেক্ট বা আমার নিজেরই ল্যাঙ্গুয়েজ। আর হিন্দির বই পড়তে আমি ভালোবাসতাম আগে, ফিল্ম দেখতে ভালোবাসতাম।
গান শুনতে ভালোবাসতাম। আর তারপর ধরো হিন্দি ল্যাঙ্গুয়েজটা খুব মানে একটা আমার প্রিয় হয়ে উঠেছিল, আমি বললামই আগে কি ছোটোবেলার থেকে। তো এরকম করে একটা আমার হোল্ড হয়ে গেছে এই ল্যাঙ্গুয়েজের প্রতি মানে। বাহ, আচ্ছা এবারে একটু জেনে নেব আপনার কাছ থেকে যে এই জার্নিটাতে বিজনেস হোক বা আপনার টিচিং লাইনেই হোক, আপনার সবচাইতে বড় সাপোর্ট কে ছিল? ফার্স্ট আমি বলতে পারি এখন সাপোর্ট ওরকম কিছু ছিল না কিন্তু আগে, ঠিক আছে, যদি আমি বলি তখন আমি আগে যেরকম বললাম কি কোভিডের সময় এটা আমার মনে এসেছিল। আর তখন আমি যখন ভেবেছিলাম কি কী করে লাইনটা আমি মানে নিব, এখন কোথায় থেকে শুরু করব, তখন সাপোর্টটা এরকম আসছিল না। কিন্তু তখন ফ্যামিলি মেম্বার্সও বলেছিল কি তুমি এরকম করে জিনিসটা হাত দিয়েছো, পারবে কি সামলাতে, কি একদিকে তো তোমার টিচিং লাইন, একদিকে এইটা কি করে করবে তুমি। তখন আমার মনে এসেছিল না, একবার যে আমি ভেবে উঠেছি তো আমি নিজেই এটা করব। তারপর হাজব্যান্ডের সঙ্গে এটা কথা বললাম কি এটা কি করতে পারি নাকি, তখন ও বলছে হ্যাঁ দেখে নাও, সব বিজনেসে তো তুমি টাইম দিতেই হবে, তো 1-2 বছর তুমি দেখে নাও, যদি করতে পারো না তখন কোনো প্রবলেম নাই না, তুমি ছেড়ে দিবে। তারপর ওইটাকে ওকে ধরতে পারো কি ও একটা সাপোর্ট করেছিল আর কি। বাহ, আচ্ছা যেরকম আপনি বললেন যে খুব একটা সাপোর্ট ছিল না, সেরকম তো অনেক মেয়ে লোকেদেরই হয়, তাই না? আপনার কি এটা মনে হয় যে এটাই যদি আপনি একটা অন্য জেন্ডার থেকে এই কাজটা শুরু করতেন তাহলে আপনার জন্য আর একটু বেশি ইজি হতো? হ্যাঁ বলতে পারো এটা, কারণ আমিও আগেও ভেবেছিলাম কি মহিলাদের না ইচ্ছে বহুত থাকে, মানে ধরো মনে ওরা মানে ধরো করতে চায়, নিজেকে ডেভেলপ করতে চায়, নিজেকে একটা নাম দিতে চায়, কিন্তু আমি ভাবি কি সবসময় এরকম হয়ে ওঠে না কিন্তু। আর সবচেয়ে বেশি তোমার একটা ফার্স্ট তো আমি বলতে পারি কি সাপোর্ট সিস্টেমটা, সেইটা খুব দরকার। আর যদি সেইটা পাওয়া যায় না তখন কিন্তু মনে ধরে কি না কেউ আমাকে সাপোর্ট করে না, তো কি করে আমি জিনিসটা আমি করব, আমি তো পারবো না। কিন্তু আমি সেটাই বলতে চাই কি এখানে জেন্ডার ধরো আমি যদি মেল হতাম তখন হয়তো আমাকে কেউ বলতো কি হ্যাঁ মানে আমি একটা মানে কি ধরো প্লাস পয়েন্ট হয়ে যেত, ঠিক আছে। কিন্তু এখন আমি তো মানে মেল না না, তো সেরকম জিনিসগুলো মানে আমার মহিলাদের জীবনে এসে যায় কিন্তু, যেগুলো সাংসারিক জীবনে আছে ওরাও কিন্তু অনেক কিছু করতে পারে, ওদের ভিতরে কিন্তু ট্যালেন্ট আছে, কিন্তু সাপোর্ট সিস্টেম না পাওয়ার জন্য সেটা হয়ে ওঠে না। ঠিক ঠিক। আচ্ছা যেরকম আপনি আমাকে বললেন একটা somehow women they feel that they don't have a support, তো এরম সময় আপনাকে কোন জিনিস বা কোনো মানুষ বা কোনো ধরনের কোট যেটা আপনাকে হেল্প করে টু কিপ গোয়িং, উইচ গিভস ইউ আ পুশ, এরকম কিছু আছে আপনার জীবনে? আমি বলতে পারি কি আমি নিজেকেই জানো পুশ করেছিলাম, যদি বলি আমি কেউ কিন্তু সেরকম কেউ ছিল না, কিন্তু পুশ করার মতন কেউ ছিল না। আর মানে যতটুকু আমি শুনেছিলাম কি ধরো যখন তুমি একটা কিছু করতে চাও না, তো আমি এখন বলতে এটা ঠিক না কি আমি জানি না, কিন্তু যখন তুমি একটা কিছু করতে চাও তখন কিন্তু তোমার ধরো ফ্যামিলি মেম্বার্সই হোক বা তোমার রিলেটিভসরাই হোক, ওরা কিন্তু তোমাকে এত সাপোর্ট করে না কিন্তু তখন, বুঝছো আমি কি বলতে চাইছি। একটা মানে ধরো নেগেটিভ জিনিস একটা এসে যায় কি কেন এগুলো করছে, পারবে কি ও, মানে এরকম করে একটা জিনিস এসে যায়। আর এইটা আমার জীবনেও হয়েছিল কিন্তু। তারপর এখন দেখো ফ্রম 13 years আই এম টিচিং লাইন, ঠিক আছে, কিন্তু সেইটা কেউ কিন্তু বুঝে না, ঠিক আছে। এটা মানে হ্যাঁ ও মানে যায় কাজ করে, ওখানে পড়ায়, ঘরে আসে, কি প্রবলেম, মানে এটা এরকম করে জিনিস একটা মানে এসে যায়। তারপর যখন আমি বিজনেসে হাত দিয়েছিলাম তখনও এটা আমাকে বলা হয়েছিল কি না এগুলো কেন করছে, এরকম তো আর মানে হয় না, এরকম তো আমাদের কেউ ছিল না, মানে এরকম ধরে কথা আমি শুনেছি। কিন্তু তবুও আমি সব কিছু শোনার পরও কিন্তু আমি একটা ডিসিশান নিয়েছিলাম কি না এটা যেই বলুক মানে
কিন্তু আমি যখন একটা ডিসিশন নিয়েছি কি আমি করব, তো তো এই টিচিং লাইনটা আর আমার বিজনেস লাইনটা আমি মেনটেন করব, যতটুকু পারি আমি ব্যালেন্স করব, আমি মেনটেন করব। আর পুশ নিজেকেই করব, কি কি করে মানে তুমি সাকসেস তুমি পাবে। আর এখনও আমি সাকসেসফুল হয়েছি কি না এটা তো জানি না, কিন্তু হ্যাঁ এখানে আমি আজকে এসেছি মানে, আর কিছু একটা তো আমি পেয়েছি মানে, এটা বলতে পারো। বা খুব ভালো বললেন এটা আপনি, যে এনি অবস্টাকল কুড বি ওভারকাম উইথ সেলফ কনফিডেন্স থাকলে যে কোনো অবস্টাকলকে ডেফিনেটলি কোপ আপ করা যায়। আচ্ছা, এবারে আপনার কাছ থেকে জেনে নিতে চাইবো আপনার এই জার্নিতে বা আপনার লাইফেও হতে পারে একটা কোনো মেমোরেবল ইনসিডেন্ট। মেমোরেবল ইনসিডেন্ট তো ধরো নিজেতেই তৈরি হয়ে যায় না, মানে ধরো বিয়ের আগেও আমার যেগুলো বন্ধুবর্গ ছিল আমরা একসঙ্গে, তখন তো মানে ধরো জিনিসটা একটু আলাদা ছিল, আর এখন ব্যাপারটা আলাদা। তো তখন আমরা খুব বেশি আমাদের মোবাইল আমাদের তো ছিল না, তখন ডিভাইসের সঙ্গে আমাদের কিছু মিলে ছিল না। তখন আমরা নিজের দিকেই মানে হাসতাম, যোগ করতাম, পড়াশোনার কথা বলতাম। তো আমার যেগুলো চাইল্ডহুড ফ্রেন্ড ছিল ওদের সঙ্গে এখনও আমি আছি, সেগুলো জানো মেমোরেবল ডে বলতে পারো। সেই জিনিসগুলো কিন্তু এখন কিন্তু তুমি ভাবলেও তুমি পাবে না, খুঁজে পাবে না, সেগুলো কিন্তু একটা মেমোরিতেই আছে। আর ধরো আফটার মাই ম্যারিড লাইফ, আমি আগেও বললাম কি আমার হাজব্যান্ড সাপোর্টিভ, তারপর তোমার ধরো আমার ছেলেও সাপোর্ট করে আমাকে বলে কি হ্যাঁ তোমাকে এটা পড়লে ভালো লাগে মা, এটা তুমি পড়ো, এরকম করে কেন আছো তুমি, তোমার মন খারাপ নাকি, মানে এরকম করে জিনিস একটা আর মানে। আর তারপর আমার হাজব্যান্ড মানে আফটার ম্যারেজও খুবই মানে সাপোর্ট আমি পেয়েছি। ধরো কেউ যদি আমাকে কিছু কমেন্ট করে কি করে, তো বলে কি জাস্ট ইগনোর করো আর তুমি আগে চলো, বাস সেটাই। এগুলোই আমার ধরো মেমোরেবল। ওরা আমাকে কী করে হাসায়, আমার ধরো যখন আমি মানে একলা থাকি ঘরে বা ও কাজে বাইরে যায়, তখন এগুলো জিনিস আমার মনে এসে যায় কিন্তু। আর তারপর আমার বন্ধুবর্গর কথা, এগুলি আমার মনে এসে যায়, আর সেগুলি আমার মেমোরেবল ডে। বা ভেরি ভেরি ওয়েল সেড। আচ্ছা, এই জার্নিতে আপনি এখন অবধি আপনার সবচাইতে বিগেস্ট অ্যাচিভমেন্ট কোন জিনিসটাকে মনে করেন? বিগেস্ট অ্যাচিভমেন্ট ধরো ফার্স্ট তো আমি খুবই সুখী আমার জীবনে, তাচুর, কারণ আমি টিচার, ঠিক আছে। আর আমরাও কিন্তু কোভিডের সময় আমরাও কিন্তু আমাদের জান প্রাণ সব দিয়েছি। আর ধরো এখনও এই লাইনে আমি আছি, আর কখনো ছাড়বও না এই লাইনটা যতদূর পারি। টিচিং লাইনটা আমার খুবই একটা মানে আমার মনের মতন একটা কাজ। আর ধরো অ্যাচিভমেন্ট করার মতন, ধরো আমি শিক্ষিকা, আমি টিচিং লাইনে আছি, এটা আমার একটা খুব ভালো অ্যাচিভমেন্ট। আমি যে সম্মান পাই এখন শিক্ষিকা হিসাবে, সেটা আমার জন্য খুব বড় অ্যাচিভমেন্ট একটা। আর সেকেন্ড থিং আমি বলতে পারি কি ধরো এখনও কিন্তু বাকি আমার অ্যাচিভমেন্ট করার, ঠিক আছে। আমাকে যদি কেউ জানে কি হ্যাঁ ও মানে একজন এরকম মহিলা যে মানে ধরো টিচিং লাইনে তো আছেই, কিন্তু নিজেকে ও প্রতিষ্ঠিত করেছে, মানে ওকে চিনি আমরা, ও নিজে একটা বিজনেস করেছে, ও নিজেকে একটা পরিচয় দিয়েছে, সেইটা কিন্তু আমার জন্য একটা অ্যাচিভমেন্ট হবে। হোপ সো। ডেফিনেটলি, শিওর। আমরাও চাই যাতে আপনি আরও অনেক জিনিস অ্যাচিভ করুন লাইফে, আরও অনেক বড় বড় অ্যাচিভমেন্টস আপনি পান। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই জার্নিতে আপনাকে বিজনেস হোক বা টিচিং লাইনই হোক, সেখানে আপনাকে কেউ এরকম কোনো একটা ভ্যালুয়েবল অ্যাডভাইস দিয়েছে যেটা আপনি সবসময় মনে রেখেছেন, সেরকম কি কিছু আছে? ধরো এখন যারা আমার সিনিয়র্স,
একজন ব্যক্তি ধরো আমার জীবনে, ধরো ও সবসময় আমাকে বলেছে, এখনও ও বলে কি তোমার ইমোশনসগুলো কিন্তু কন্ট্রোল করো, ঠিক আছে? সেটা ধরো অ্যাঙ্গার হোক, তোমার আমরা খুব ধরো ইমোশনালি কিছু একটা মানে ইগোতে কখনো লেগে যায় না জিনিসগুলো, তখন কিন্তু আমরা ছাড়তে পারি না কিন্তু, ঠিক আছে? আমরা ধরো কিছু একটা জিনিস এরকম হয়েছে কি তোমার ফ্রন্টে এরকম হয়েছে যেটা মানে তুমি পছন্দ করোনি, কিন্তু তোমাকে এটা সহ্য করতে হচ্ছে, ঠিক আছে? আর সেইটাই একটা ভালো, আমি ওর থেকেই শুনেছিলাম, আর ওই বলেছিল কি ঠিক আছে যেটা অন্যায় সেটা তো তুমি বলতেই হবে, কিন্তু ইমোশনসটা কন্ট্রোল করার খুব দরকারই কিন্তু মানে আজকে যদি আমরা দেখি জীবনে, সেটা কিন্তু অনেক দরকার, জানো? কারণ ইমোশনস কন্ট্রোল না হলে অনেক সময় এরকম হয়ে যায় কি তুমি কিন্তু সমস্যাতে এসে পড়তে পারো। তো সেইটা তোমার অ্যাঙ্গারই হোক, তোমার স্যাড মানে মুমেন্ট একটা যদি তোমার হয়েছে, তুমি সেইটাও তুমি ভুলে যাও, হাসি খুশি থাকো, সবার সঙ্গে একটা মিলামিশা ভালো করে করো, কথা ভালো করে বলো, নম্রভাবে কথা বলো, ধরো এটা যাই হোক, পরিচিতই হোক বা অপরিচিতই হোক, আমি সেটা মানি, এটা পাইছি, সেটা আমি শুনেছি এখন আর ফলোও করছি এখন। আচ্ছা, এখন যে আপনি এই নেক পিসটা পরে আছেন, এটাকে কি ধরনের জুয়েলারি বলে? এটা ধরো একটা উডেন জুয়েলারি, ধরো আচ্ছা। এটা সুতো দিয়ে ধাগা দিয়ে এটা বানানো হয়েছে, আর এটা একটা 3টা লেয়ারের ধরো, আর এটার ইয়াররিংস এমনি থাকে না কিন্তু, আর এটা ধরো তুমি কাস্টমাইজ করার পরে এগুলো তো আর আজকাল মানে ধরো পাওয়াও যায়, কিন্তু একটু মানে ইউনিক হলে জিনিসটা ভালো, মানে তো এটা তোমার ধরো উডেন জুয়েলারি, এটা অন্য কিছু একটা মানে পার্টিকুলার একটা নাম নাই, মানে এটা উডেন জুয়েলারি আমরা বলি। আচ্ছা, তো এটা যেমন দূর থেকে দেখলে স্টোন মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি উডেন। হ্যাঁ। আচ্ছা, কাঠের উপরে এটা করা। হ্যাঁ, এগুলো আপনি নিজেই ডিজাইন করেন? ডিজাইন মানে ধরো আইডিয়াটা আমি কনসেপ্টটা আমি করি, আর যখন আমি দেখি যে কেউ বলেছে যে এই কালারের আমাকে লাগবে বা আর বেশি লেয়ারেরও লাগবে, তো সেরকম করে আমি কাস্টমাইজ করে দিই। তো এইটা কি শুধু কাঠের উপরেই হয় না, আপনি স্টোনের উপরেও কাজ করেন? স্টোন দিয়েও কাজ করেন? স্টোনের উপরে। আর এই ধরনের জুয়েলারির মধ্যে আর কি কি পড়ে? যেমন নেক পিস হয়, আর আপনি কি কি করেন? কানের করেন, হাতের করেন, এগুলো করেন? হ্যাঁ, হাতেরও পাওয়া যায়, ধরো তোমার কানেরও পাওয়া যাবে, তারপর মোস্ট অফ দ্য ধরো ওমেনরা চায় বা আজকাল যেটা জেনারেশনটা, তো ওরা তো চায় কি লম্বা মানে মানে ধরো ইয়াররিংসটা যেমন তুমি পরেছো, সো সেরকম করে ওদের মানে একটা ডিমান্ড থাকে কি এরকম করে পাওয়া যাবে নাকি। আর ধরো নেক পিসটা এরকম করে চায় কেউ কি পার্লের মতন হবে নাকি, সেটা ধরো তোমার সেমি পার্ল, অরিজিনালটা না, তো সেরকম করে আমি একটু কাস্টমাইজ করে দিই, আর আইডিয়াটা ওদেরকে দিই কি এটা আমি করব, আপনাদের পছন্দ হবে কি না। তখন যখন ওরা হ্যাঁ বলে তখন আমি ওইটাই ডিজাইনটা করে দিই। তো এই কাঠের জুয়েলারিগুলো কি খুব হেভি হয়? না, ইয়াররিংস হলে কি খুব হেভি হয়ে যায়? না, হেভি তো হয় না, মানে খুব মানে তোমার লাইট ওয়েট, এটা রেগুলার ইউজের এক্স্যাক্টলি। ধরো আজকাল তো আমাদের ধরো স্কুলেই কতগুলো ফাংশন হয়, তো সেরকম করেই মানে ধরো একটা বানানো যায় কি সবাই মানে ধরো 6-7 ঘন্টা পরে থাকতে পারে। ইয়াররিংসটাও যদি দেখতে হ্যাভি কিন্তু পরতে হ্যাভি হয় না, মানে লাইট ওয়েট হয়, তখন আরামসে ধরো পরা যায়। তো এই কাঠের জিনিসটাকে স্টোনের লুক দেওয়ার আইডিয়াটা খুব ইউনিক লেগেছে আমার। এই আইডিয়াটা কি করে পেয়েছেন আপনি? এইটার উপরে ধরো একটা কালার আছে, ঠিক আছে, আর সেই কালারটা মানে ধরো স্টোনের মতন লাগে, দূর থেকে স্টোনের মতন লাগে, আর সেই কালারটা ধরো লেয়ার আছে, ধরো একটা কালার তারপর আর একটা কালার এরকম করে দেওয়া যায়, আর তারপর এইটা মানে তোমার রেডি হয়ে যায়। তো মানে সেটা একটু, আর কাঠের যেগুলো উডেন জুয়েলারি সেগুলো তো উডেন মতন লাগবে না, ধরো যেটা আমরা কালার ইউজ করি, তো সেইটা তারপর এরকম করে একটা মানে হয়ে যায় তারপর। আর এই হাতেরটাও কি কাঠের? না, এটা তো তোমার সিলভার। আচ্ছা, মানে তোমার এটা উপরে যেগুলো তুমি বল দেখেছো সেটা সিলভারের। হ্যাঁ, সো এটাও আপনার সাইটে আছে? না, এটা আমার সাইটে পাওয়া যায় না,
ঠিক আছে, এটা মানে আমি নিজেই মানে ধরো এটা আমি নিজের জন্য কাস্টমাইজ করে বানিয়েছি এটা। ওকে। আর কাউকে যদি সিলভারটা ধরো, সিলভারটা তো একটু মানে কস্টলি হয়ে যায়, তো তার জন্য সেটা আমি এখনও হাত দিইনি। তো এটা আমি নিজেই এখন পড়ছি, ধরো এই আংটিটাও পড়েছি, সেটাও সিলভারের আচ্ছা, আংটি। তারপর এটা ধরো তোমাকে কেউ যদি চায় যে হ্যাঁ আমি সিলভার একটা সার্টিফাইড মানে লাগে, তো আমি ওটার উপরে কাজ করছি। এগুলো সব 925 সিলভার? হ্যাঁ হ্যাঁ। তো এটা আমি নিজে কাস্টমাইজ করে আমার জন্য বানিয়েছি এটা। এগুলো এখনো আপনার পেজে আসা বাকি আছে? হ্যাঁ। আচ্ছা, এবারে যদি আপনি আমাদেরকে একটু আপনার ফিউচার প্ল্যানস নিয়ে বলেন। ফিউচার প্ল্যানস তো আছে অনেকগুলোই বলতে পারো। ফার্স্ট অফ অল তো আমি বলতে চাই কি আমার পেজটা মানে ওয়েবসাইট একটা খোলার আমার মন, আর তারপর যে বিজনেস লাইনটাই আমি একটু স্প্রেড করতে চাই, আর দেখি কতদূর পারি, কিন্তু সেই ফিউচার প্ল্যানসটা করছি। আর মনে হয় কি একটু হয়তো সময় লাগবে, কারণ ধরো একটা জিনিস যদি ভালো করে আমি করতে চাই তো সেটা তো টাইম দিতেই হবে, সময় দিতেই হবে। তো ওইটাই ভাবছি আর কি কি করে করা যাবে, এখনও আমি সেটাই ভাবছি কি ফিউচারে কোনো প্রবলেম না হয়ে সবাইকে যাতে আমি আমার জিনিসগুলো মানে দিতে পারি, বা সবাই যে মানে কোয়ালিটি ওয়াইজ পছন্দ করে, সেইটাই আমার একটা ফিউচার প্ল্যান মানে। ভেরি নাইস। আচ্ছা, তাহলে আমরা একটা ছোট্ট গেম খেলে নিই। এই গেমটাকে আমরা চটজলদি বলি। আচ্ছা, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আর আপনাকে সে প্রশ্নগুলোর উত্তর খুব তাড়াতাড়ি দিতে হবে, খুব চটজলদি দিতে হবে। আচ্ছা, র্যাপিড ফায়ার মতো। হ্যাঁ, বেশি টাইম আপনি ভাবতে পারবেন না, তাড়াতাড়ি উত্তর দিতে হবে। ওকে, স্টার্ট করি। ওকে। योर फेवरेट मूवी? दिलवाले दुल्हनिया ले जाएंगे। फेवरेट सॉन्ग? ফেভারিট সং তো অনেকগুলো আছে, কিন্তু প্যার দিওয়ানা হোতা হ্যায় সেটা আমি ভালোবাসি, মানে রাজেশ খান্নার সংটা। আচ্ছা, ফেভারিট বুক? সেটা রিটেন বাই মামনি রয়সম গোস্বামী, অ্যাসামিজ বুক, অহিমজ্জার হেরাল হিমা। আচ্ছা, এবারে ড্রেস ডিজাইনিং না জুয়েলারি ডিজাইনিং? ড্রেস ডিজাইনিং বলতে পারো বেশি। বিজনেস না টিচিং? অবভিয়াসলি টিচিং। টিচিং না কুকিং? কুকিংটা তো ধরো ডে বাই ডে তো রোজই করতে হয়, কুকিংটা তো আমি খুব ভালোই বাসি, কিন্তু টিচিংটাই আমি চুজ মানে করবো। ওকে, সবচাইতে বেশি কি রান্না করতে আপনার ভালো লাগে? কি কুক করতে আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়? আমি সব থেকে বেশি পছন্দ করি ননভেজ। ওকে, ফেভারিট ফুড? চিকেন বলতে মানে তন্দুরি চিকেন টাইপ, বাটার চিকেন মশালা এরকম করে জিনিস আমি ভালোবাসি। আচ্ছা, কুকিং না অর্ডারিং ইন? না, আমি প্রিফার করবো, আই প্রিফার কুকিং। আচ্ছা, ট্রাভেলিং না স্টেইং অ্যাট হোম ডিউরিং ভ্যাকেশনস? ডিউরিং ভ্যাকেশন অবভিয়াসলি ট্রাভেলিং। সোলো ট্রাভেলিং না গ্রুপ ট্রাভেলিং? আই প্রিফার গ্রুপ ট্রাভেলিং। ফেভারিট প্লেস? দার্জিলিং আর কাশ্মীর। আচ্ছা, আমার নেক্সট কোয়েশ্চেন ছিল মাউন্টেন না সি, বাট আই থিঙ্ক উই হ্যাভ আওয়ার আনসার। আচ্ছা, সো স্টিল আই উইল আস্ক মাউন্টেন না সি? এখানে তো আমি সি বলবো। আচ্ছা, ওকে, প্রেফার সি বিচেস। আচ্ছা, সো উইথ দিস উই কাম টু অ্যান এন্ড অফ আর র্যাপিড ফায়ার রাউন্ড। আচ্ছা, এবার আপনার কাছ থেকে একটা জিনিস জেনে নিতে চাইবো যে অ্যাজ আ এন্টারপ্রেনার, অলসো অ্যাজ এ টিচার, আপনি অ্যাসপাইরিং এন্টারপ্রেনার্স, বিজনেস উইমেন, ওদেরকে কিছু একটা অ্যাডভাইস দিতে চাইবেন যে এনিথিং উইচ উইল হেল্প দেম? নিশ্চয়ই। আমি এটাই বলতে চাই কি যে কোনো একটা বিজনেস করতে চাইলে সব থেকে বড় কি তোমার মাইন্ডসেটটা ঠিক করতে হবে ফার্স্ট অফ অল। আর তুমি ধরো সাপোর্ট পেয়েছো কি পাওনি, সেটা তুমি আমার মনে হয় সেটা তোমার বাদ দেওয়া উচিত। আর
সেটা করতে পারো কি, বিজনেস যদি কিছু করতে চাইস, তুমি ধরো অনলাইন প্ল্যাটফর্মটা তুমি নিতে পারো ফার্স্ট অফ অল, কারণ আজকাল তো অনলাইনটাই সব দিকে চলতেছে। আর সবাই যতদূর আমি দেখেছি, অনেকগুলো মহিলারা অনলাইন বিজনেসে যেগুলো আছে, ওরা মানে ধরো এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা নিয়েছে, ওরা লাইভ করে। তো ওদের মতনই ধরো ফার্স্ট, আমি তো এই পর্যন্ত লাইভ কিছু শুরু করিনি, কিন্তু আমিও ভাবছি এখন কি আমিও লাইভ করা শুরু করে দেব। ধরো একটা ফার্স্ট লাইফটা তোমার ভালো এত না হতে পারে, সেকেন্ড লাইফটাও এত ভালো না হতে পারে, কিন্তু অবভিয়াসলি থার্ডটা তো ভালো হবে। আর সেইটা তোমার কনফিডেন্স রাখা উচিত আমার মনে হয়। আর বিজনেসটা যদি তুমি একটু ভালো করে যদি সেট আপ করতে চাও বা আগিয়ে নিতে চাও, তখন তোমার সেটা লাগবে কি, তোমার নেইবারহুড ফার্স্ট, তোমার ফ্রেন্ড সার্কেলস ফার্স্ট অফ অল। আর তুমি যদি কোথাও কাজ করছো, তো ওই কাজের ওয়ার্কিং পার্সনগুলো তোমার হতে লাগে কি হ্যাঁ ফার্স্ট ওদের দিকে তুমি একটা অপিনিয়ন নাও কি আমি এরকম করেছি, কি তোমরা কি নিবে নাকি, তোমরা নিয়ে দেখতে পারো কি এরকম মানে জিনিসটা ভালো হয় কি না হয়। তো সেইটা একটা মানে ওরা নিতে পারে। আর কনফিডেন্স লেভেলটা খুব ভালো হতে লাগবে কিন্তু, সেটা আমি বলতে চাই। আচ্ছা, এবারে আমাদের শেষ প্রশ্নের দিকে যাব। আপনি আমাদের সাথে যদি একটা আপনার হ্যাশট্যাগ স্মাইল অন ইয়োর ফেস মোমেন্ট শেয়ার করেন, এরকম কোনো একটা স্টোরি বা ঘটনা যেটা আপনার স্মাইল অন ইয়োর ফেস মোমেন্ট। দেখো, সব দিনে তো মানুষের এক মতনই যায় না, ঠিক আছে। আর প্রত্যেক দিনেই মানুষের মনটা আলাদা হয়, কখনো হাসতে মন যায়, কখনো যায় না। সেরকম করে কি হয় জানো, মানে যখন আমি স্কুলে যাই, তো বাচ্চাদের সঙ্গে আমার যোনটা একটা মেলামেশা বা ওদের সঙ্গে যে আমি কথা বলি, তো তখন এরকম হয় কি হ্যাঁ আমার যেগুলো মানে পার্সোনাল লাইফের সমস্যা বা যাই হোক, সেইটা আমি কিন্তু ঘরে ছেড়েই আমি স্কুলে আসি। কিন্তু তারপর এরকম হয় কি, ওদের সঙ্গে যখন কথা বলি, ওরা যখন আমার সঙ্গে কথা বলে, জোকও আমরা করি, তো আমি ক্লাস টিচারও ধরো, তো এরকম করে হয়ে যায় কি তখন তো আমি ওদের মাদার টিচার টাইপের হয়ে যায়। তো সেগুলো সব জিনিস ওরা আমার সঙ্গে শেয়ার করে। তো তুমি বলতে পারো কি সেরকম করে তো কিছু একটা পার্টিকুলার ডে আমার নাই, কিন্তু এরকম করে হয় কি স্মাইল আমার ফেসে ধরো আমি রাখতে চাই কিন্তু সব সময়, কারণ আমি স্কুলে থাকি, বাচ্চাদের সঙ্গে থাকি, সেইটা একটা। আর যখন আমি ঘরে আসি তখনও এরকম না কি আমি স্কুলের কাজগুলো আমার মাথায় রাখে ঘরে আসবো, এরকমও না। তো সেইটা আমার মানে ঘরে আসার পরেও কিন্তু স্মাইলটা আমার মুখে থাকাটা আমি ভাবি কি থাকতে লাগে। তো সেরকম করে তুমি বলতে পারো কি হ্যাশট্যাগ স্মাইলটা এভরি টাইম মানে আমার মুখে থাকা মানে হয় আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আপনি আজকে আমাদের এখানে এসেছেন, আমাদেরকে আপনার টাইম দিয়েছেন। আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ কি আমাকে এখানে আজকে ইনভাইট করেছে। আমি নিজের মনের মতনই সব কিছু বলতে মানে শেয়ার করতে পারছি আপনাদের সঙ্গে। সো থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। আমি আবার ফিরে আসবো আরেকটি নতুন কাহিনী, নতুন ইন্সপিরেশন নিয়ে।